ওই কিরে, মধু মধু রসমলাই কে কে খাইবা? খাও রসমলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মধু কত আগে বাইরেছে, মধুর ডায়লগ, কিন্তু আমরা কিনতে পারি নাই, যে সামর্থ্য থাকে না, অনেক দাম থাকে। একটা ডায়লগ বের হয়েছে আর এমন যখন যেটা বের হয় ওটার অনেক দাম, তো কি করবো, বের হইলাম। পরশু দিন বের হয়েছে, ভিডিওটা পরশু দিনের। তো ওই অনেক দামাদামি করি এই মধুটা নিয়ে আসলাম, লাস্ট পর্যন্ত আমরাও কিনে ফেললাম এই মধু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে মনে হয় আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো ভিডিওটা কে কোথায় থেকে দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, কার জেলা কোন জায়গায় এটা অবশ্যই জানাবেন। তো দেখেন লাস্ট পর্যন্ত মধুর মালিক আমরাও হয়ে গেলাম। আমরা এতদিন কিনতে পারিনি, রমজান মাস গেছে। আমার মেয়ে কিন্তু অনেকবার বলছে আমার একটা তরমুজ আনা, তরমুজ আনা। তখন অনেক দাম ছিল, যেটা আমাদের সামর্থ্য ছিল না। সত্যি কথা বললে তার কোনো ইয়া নেই, এখানে তার আমরা কোনো অপরাধ করতেছি না, যেটা সত্যি সেটাই বললাম। তো দেখেন আজকে নিয়ে আসলাম, আয়নায় যে ফিস ফিস করে কাটলাম, আর মেয়ের একদম মনের শখ। কিন্তু যাই বলেন, তরমুজটা কিন্তু অসাধারণ ছিল, যেমন লাল তেমন মিষ্টি, একদম খেয়ে তো পুরো কলিজাটা ঠান্ডা। অবশ্যই তরমুজ আমার এতটা পছন্দ না, কিন্তু আমি তরমুজ খাইলে আমার না পেট খারাপ হয়, এটা সত্যি। কিন্তু কার কীরকম আমি জানি না, এই তরমুজ অনেকের ফেভারিট। আমার ফ্যামিলির একবার প্রত্যেকটা লোক মনে এক বসাতে 20টা খাইতে পারবে, যেটা সত্যি কথা। আপনারা কেউ কিছু আবার মনে করিয়েন না, কিন্তু আমি একেবারে খাই না যেটা। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার এখানে লাগলে একটা বিচিও নেই। আমার মেয়ে কইতাছে এটা বেরি তরমুজ, আম্মু তুমি বেরি তরমুজ নিয়ে আসছো। এটা নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম, খালি ঘুরে ফিরে দেখতেছে ক্যামেরার সামনে, খালি ঘুরাইতেছে, আম্মু এটা বেরি তরমুজ, বেরি তরমুজ। তারপরে যে তরমুজ টরমুজ তরমুজ খাওয়া শেষ করে তারপরে রান্না করতে চলে আসলাম। আসলে রান্না করতে করতে রাইত হয়ে গেছে, কী রান্না করবো চিন্তা করে পাচ্ছি না। তারপরে যে দেখেন শুটকি দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। আর আজকে আমার বয়সটা দিতে খুবই অসুবিধা হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। সর্দি লাগছে, কয়েক ফুটা আমি বৃষ্টির পানি টোটাল পাড়াইতেও পারি না, ভিজা তো দূরের কথা, ভিজা হয়েছে বিলাসিতা। আর পাড়ানো ওটা খুবই অমঙ্গলজনক আমার জন্য। গলাটা ফুরাই বসে গেছে, বয়স দিতে খুব কষ্ট। গরম পানি খাইছি অনেকবারই, কিন্তু লাভ হয় নাই। তারপর আমার তো বয়স দিতে হবে, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, নিজের প্রমাণ করতে হবে, ভিডিও বানাইতে হবে, যত কিছু হোক, জ্বর হোক বৃষ্টি হোক। তাই তো আমার তো কন্টেন্ট তৈরি করতেই হবে। তো এই যে দেখেন বলতে বলতে আমার ডাইলে হলো, আমি ঝোল দিয়ে দিছি। এই হলো গুস্তর তরকারির মতো করে রান্না করছি, সব মশলা কষাই টষাই একদম ডাইলের শুটকি দিয়ে এভাবে রান্না করলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করব। কে কোথায় থেকে দেখছেন এটা অবশ্যই জানাতে ভুলবেন না। তা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।